হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি গতকালকে বিনোদিনীর প্রথম পোস্টার আসে, যে পোস্টারটায় কৌশিক গাঙ্গুলিকে, রাহুল বোসকে এবং রুক্মিণী মৈত্রকে আমরা দেখতে পারি এবং তিনজনকে দেখতে ব্যাপক লাগে পোস্টারটার মধ্যে। ফাইনালি দেবের এন্ড থেকে আবার একটা ভালো ছবি আসছে এবং দেব এন্টারটেনিং ভেঞ্চার্সের এন্ড থেকে একটা ভালো ছবি আসছে। প্রথম কথা হচ্ছে যে প্রযোজক দেব কেন বেস্ট, আমি এই জিনিসটা বলতে চাই যে যদি তোমরা লাস্ট 4-5 বছরে প্রত্যেকটা বড় বড় প্রোডাকশন হাউসের সাথে তোমরা দেব এন্টারটেনিং ভেঞ্চার্সে যদি কম্পেয়ার করে দেখো, তারা কিন্তু কোনো জায়গায় এরকম নয় যে তারা শুধুমাত্র ইন্ডাস্ট্রিতে যে জিনিসটা চলবে, যে জিনিসটা বেশি বক্স অফিস নাম্বার জেনারেট করতে পারবে, সেই জিনিসটার প্রতি কিন্তু তারা বেশি ফোকাস করেছে। তারা কিন্তু এরকম একদমই কাজ করেনি। তারা এরকম কাজ করেছে যেটা মানে কিছু কিছু কাজ যেটা অডিয়েন্সের কাছে পৌঁছানো উচিত, যেরকম বাঘা যতীন, সেই জিনিসটাকে টাচ করার চেষ্টা করেছে, বা বিনোদিনীর মতো এমন গল্প যেটা অবশ্যই অডিয়েন্সের জানা উচিত, সেই জিনিসটাও কিন্তু টাচ করেছে। বা ফ্যামিলির গল্প যদি বলা হয়, বাবা ছেলের সম্পর্ক দেখানো হয়, সেখানে কোথাও গিয়ে টনিক, প্রজাপতির মতো গল্পকে তারা প্রেজেন্ট করেছে। কিছুটা থ্রিলিং ভাইব দেওয়ার জন্য তারা কাছের মানুষের মতো ছবি এনেছে, যেখানে একটুখানি টুইস্ট অ্যান্ড টার্নও আছে এবং প্রসূন চট্টোপাধ্যায় দেবকে দুজনকে একসাথে দেখতে পাওয়ার একটা অভিজ্ঞতাও আছে। এর সাথে সাথে যারা মানে কি বলবো, মানে সাহিত্যর গল্প বা সত্যজিৎ রায়ের ফ্যান বা ব্যোমকেশের ফ্যান, তো তাদেরকে একটুখানি মাথায় রেখে ব্যোমকেশ বক্সিও সে বানিয়ে ফেলেছে, যেটা 2023 সালে 15 অগস্টের টাইমে এসেছিল। তো ব্যোমকেশ বক্সির উপরও কাজ হয়ে গেছে। মেন স্ট্রিম ড্রামা যদি দেখো, মেন স্ট্রিম ড্রামাতেও সে খাদানের মতো একটা ছবি প্রেজেন্ট করে ফেললো। একটা ছবি এমন যেটা এখনকার সমাজের ব্যাপারে কথা বলে, সেটা হচ্ছে প্রধান। তো প্রধানের মতো একটা কাজ করে বলেছে। তো যদি তোমরা 2021-22 থেকে এখনো পর্যন্ত, বা যখন থেকে এই প্রোডাকশন হাউসটা স্টার্ট হয়েছে, এই প্রোডাকশন হাউসের মেন যে ইন্টেনশনটা, সেটা হচ্ছে প্রত্যেক জনারের মতো ছবি দেওয়া এবং প্রত্যেকটা জনারকে হিট করা, প্রত্যেকটা অডিয়েন্সকে নিয়ে আসা। এবং এরকম নয় যে বাংলা ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র একই ধাঁচের কাজ চলবে। যতদিন দেব এন্টারটেনিং ভেঞ্চার্স আছে, ততদিন কিন্তু আমরা অনেক রকমের কাজ কিন্তু দেখতে পাবো। এটা কিন্তু তারা বুঝিয়ে দিয়েছে তাদের কাজ থেকে। যেমন ককপিট, চ্যাম্প, এরকম কাইন্ড অফ তোমরা কাজ দেখতে পেরেছিলে একদম শুরুর দিকে। সেগুলো চলেনি, সেটা আলাদা ব্যাপার। কমেডি ছবিও কিছু কিছু দেখানোর চেষ্টা করেছে। এবং এই ছবিটা বিনোদিনী, যেখানে সে প্রযোজক হিসাবে অ্যাসোসিয়েট তো আছে, এবং পারফর্মার যদি দেখো, কৌশিক গাঙ্গুলি, মীর, রুক্মিণী মৈত্র, রাহুল বোস, সব ব্যাপক ব্যাপক মাপের অভিনেতারা এই কাজের সাথে যুক্ত আছে। তো এটা একটা দারুণ ছবি হতে চলেছে। আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। এবং মানে অ্যাজ এ প্রডিউসার হিসাবে তার যেটা প্রথম কাজ, যে প্রায়োরিটি হিসাবে বাংলা ইন্ডাস্ট্রিকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং অনেক রকমের কাজ প্রোভাইড করা, সেই জিনিসটা কিন্তু এই জিনিসগুলো দেখেই বোঝা যায়। কারণ আজ বিনোদিনীর মতো গল্প হয়তো এই রকম প্রোডাকশন হাউস থেকে অনেকে এক্সপেকটেশন রাখে না, যেখানে প্রযোজক নিজেই হিরো এবং সে ট্রাই করবে তো নিজেই সবসময় লাইমলাইটে আসে, কিন্তু সেই জিনিসটা একদমই হয়নি। তো ফাইনালি বিনোদিনীর মতো একটা কাজ আসছে এবং আমার পোস্টারটা খুব প্রমিসিং লেগেছে। তোমাদের কি বক্তব্য, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।